আজকে এই সৌদি আরবে যে 16 জনকে আমরা হারিয়েছি একটি দুর্ঘটনায়, আমরা সকলে মর্মাহত। আমরা আল্লাহর মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন ওনাদেরকে বেহেশতে নসিব করেন। আজকে আমরা 9 জনকে আনতে সক্ষম হয়েছি। আমি প্রথমে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা সৌদি দূতাবাসে যারা কর্মরত আছেন তারা সকলে কাজ করেছেন। আমাদের মন্ত্রণালয়ে ঢাকায় সকল কর্মকর্তারা কাজ করেছেন যে যত শীঘ্রই সম্ভব আমরা এই আমাদের ভাইরা যারা চলে গেছে আমাদেরকে তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারি। আমি সৌদি সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে সৌদি সরকার সব রকম সহযোগিতা আমাদেরকে করেছেন। এখানে এমবাসির প্রতিনিধিও আজকে উপস্থিত আছে যে আমাদের ভাইদেরকে ডেড বডি আমরা শীঘ্রই আনতে পারি। আপনাদেরকে বলে রাখতে চাই যে আরো 7 জনের ডেড বডি এখনো আনা বাকি আছে, তাদের শনাক্ত চলছে। যেহেতু একটি আগুন লেগেছিল এবং অত্যন্ত দুরবস্থায় হয়ে গিয়েছিল আমাদের যারা ওখানে কর্মরত ছিলেন ভাইরা, তো তাদের একটা শনাক্ত করার জন্য একটা ডিএনএ টেস্ট করতে হবে। তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারের সহযোগিতায় ডিএনএ টেস্টটা সম্পন্ন হলে আমরা কিভাবে তাদের আইডেন্টিফিকেশন করে দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজটি কিন্তু আমাদের মিশন করছে। আমাদের সবাই কর্মরত আছে, বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সকলে আমাদেরকে সহযোগিতা করছে এই কাজটি করার জন্য। আবারও একটি কথাই বলতে চাই যে এই মৃত্যুটি কোনো মৃত্যুই কাম্য নয়। বিশেষ করে এই দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদের প্রবাসী ভাইরা, আমাদের রেমিটেন্স যোদ্ধারা মনে করিয়ে দেয় যে ওনারা অনেক কষ্ট করে বিদেশে যান, দেশের জন্য দেশে টাকা পাঠান, পরিবারের জন্য টাকা পাঠান, পরিবারের জন্য ওনারা কাজ করেন। এবং আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবসময় উনি কিন্তু সাথে সাথে নির্দেশনা দিয়েছিলেন আমাদের পররাষ্ট্রকে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে যত দ্রুত সম্ভব সব রকম সহযোগিতা পরিবারদেরকে করা হয় এবং যত দ্রুত সম্ভব যেন পরিবারদের কাছে আমরা তাদেরকে ফিরিয়ে দিতে পারি সেই কাজটি করতে। ধন্যবাদ।